সহযাত্রীবৃন্দ, আপনাদের দীর্ঘ যে পরিশ্রম করেছেন, এই পরিশ্রম আপনাদের সফল হয়েছে, আমরা সফল কম হয়েছি। আমাদের দ্বারা দেশ সমাজ কাবিলপুরবাসী উপকৃত হয়েছে এবং হতে থাকবে। ফলে আগামী দিনে মানুষের সমস্যা নিয়ে আপনারা গণতান্ত্রিকভাবে আন্দোলন বিপ্লব লড়াই করার জন্য আপনারা প্রস্তুত থাকুন এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখুন, যাতে করে আমাদের দেশের সমাজের কোনো লেভেলের ক্ষতি না হয়। আজকের যে বিডিও সাহেবের সঙ্গে আমাদের সাক্ষাৎকার, আমাদের সঞ্জয় শিকদার সাহেব উনি যেটা শোনালেন, আমরা যা চেয়েছি উনি রাজি হয়েছে। আমরা প্রথম চেয়েছি যে একদিনও মানুষ চলতে পারবে না, আপনাকে টেম্পোরারিভাবে আপাতত কিছু করতে হবে। উনি বললেন আমি ইট ফেলবো, ডাস্ট ফেলবো, যাতে অসুবিধা না হয়, মানুষ চলবে। এবং সেই সাথে বলেছে রাস্তা ভালো করে দেব, পুরো রাস্তা করে দেব, এবং আপনাদের যে ডিমান্ড পিডব্লিউর কাছে এই রাস্তা যেন যায়, এটা বিডিও সাহেব মেনে নিয়েছেন, এটা পিডব্লিউই করবে। এবং আমাদের ডিমান্ড যে কত টাকা স্যাংশন হবে, কত কিলোমিটার, তার স্কেচ কত, তার মেজারমেন্ট যে একটা প্রতিচ্ছবি, তা যেন আমরা বোর্ড আকারে দেখতে পাই। উনি স্বীকার করেছেন, এটা আমি ইমিডিয়েট করব। এবং আমাদের কাছে একটা দাবি রেখেছে কাবিলপুরের মানুষের কাছে, যে সরকারি রাস্তাকে বহু ভাই, বহু দাদা দাদু একবার করে রেখেছেন, জবরদখল করে বসবাস করছেন, চায়ের দোকান করেছেন, এমন হতে পারে। তার জন্য রাস্তা ড্রেন হয় না। ড্রেন যদি না হয় তো সেখানে জল জমে থাকলে রাস্তা ফেসে যাবে, ফলে রাস্তার লংজিভিটি লাভ করতে পারবে না, এটা সত্য। আমরা কথা দিয়েছি বিডিও সাহেবকে যে আমরা এসডিপিআই পক্ষ থেকে গোটা কাবিলপুরবাসীকে তথা রাজনৈতিক দল, সামাজিক নেতা, মৌলবি, মাওলানা, আলেম, যারা বিশিষ্টজন, তাদের সকলকে নিয়ে আমরা মিটিং করব, সিদ্ধান্ত নেব এবং সেই ভাইদের বুঝিয়ে সেই জায়গাটা যাতে ছেড়ে দেয়, রাস্তাটা ভালো হয়, তার দায়িত্ব আমরা নিয়েছি। আশা করি সেই কাজ আমরা পূরণ করব। শেষ যে কথাটি উনি বলছেন, আমি পুজোর আগেই পুরো কাজ শুরু করব। আপনারা সন্তুষ্ট আছেন তো? খুশি তো আপনারা? তাহলে আমাদের আন্দোলন সফল হয়েছে। না হলে তখন আমরা বেঁচে থাকলে পরে হবে কিছু। এবারে আপনাদের যে মানে আজকের আলোচনার যে জিস্ট, যেটা আপনারা চেয়েছেন সরকারের কাছ থেকে, সেই সরকারি প্রতিনিধির কাছ থেকে আমরা পেয়েছি, আপনাদের শোনালাম। এটা আপনারা বলুন গ্রামের মানুষকে, গ্রামের মানুষ যেন উত্তেজনার সৃষ্টি না করে। আন্দোলন এখানেই শেষ নয়। তো এই বলে আমি আপনাদের কাছে মানে শেষ কথা জানিয়ে রাখলাম, আমরা সফল হয়েছি, আপনারা খুশি হবেন।